আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আইল্যান্ড বিডি ওয়ান্স এগেন। আমরা আজ রাইটিং কোহিসিভলির 5.3.5টা পড়ব। তো 5.3.4 আমরা অলরেডি পড়ে ফেলেছি, যেখানে আমরা একটা এসে লিখেছি। কয়েকটি প্যারাগ্রাফ ছিল, সেগুলো মিলিয়ে আমরা লিখেছি এবং এখানে কিছু ওয়ার্ডের অর্থ সহ পড়েছি এবং আমরা দেখেছি যে প্যারাগ্রাফগুলো কিভাবে বডি হিসেবে কাজ করে এবং ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন ব্যবহার করতে হয়। আজ আমরা 5.3.5 এ ইনস্ট্রাকশন পড়ে এই যে এসে এবং প্যারাগ্রাফ রয়েছে তার যে পার্থক্যের বিষয়গুলো সেগুলো বিশেষ করে আমরা দেখব, নজর দিব এবং পরবর্তীতে একটা প্যারাগ্রাফ এবং একটা এসে কি ধাপগুলো অনুসরণ করে লিখতে হবে তার আরো একটা বিশদ ধারণা পাওয়া যাবে। তো তার আগে আমরা একটু ইনস্ট্রাকশনটা পড়ে নেই। এখানে কি বলা আছে? লেখা আছে, নাও নোটিস বোথ দি গ্রিডস এগেন and compare their organizations in terms of length, structure, what and how you will write in different parts of the structure, the use of cohesive devices, and the purpose of their use. অর্থাৎ এখন আবার গ্রিড দুটি লক্ষ্য করো এবং দৈর্ঘ্য, গঠন এবং বিভিন্ন অংশে তুমি কি লিখবে এবং কিভাবে লিখবে এর ব্যবহার এবং সেগুলোর ব্যবহারের উদ্দেশ্য বর্ণনা করার জন্য গ্রিডগুলোর বিন্যাস তুলনা করো। তো তোমরা এখানে লক্ষ্য করছো, এখানে একটা গ্রিড রয়েছে। তোমরা দেখছো গ্রিডের এক পাশে ফিচার্স দেওয়া আছে এবং আরেক পাশে প্যারাগ্রাফ ও এসে দেওয়া আছে। তো যে বিষয়টা এখানে লেখা আছে, এখানে ফিচার অর্থাৎ বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো এই প্যারাগ্রাফ এবং এসে ফলো করে সেই ক্যাটাগরিটা এখানে লেখা আছে এবং প্যারাগ্রাফ সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে ফিচার সেগুলো দেওয়া আছে, কিন্তু এসের অংশটা ফাঁকা রয়েছে। তো আমাদের যেটা করতে হবে, প্যারাগ্রাফের সাথে মিল করে আমরা এসেটা এখানে লিখে ফেলবো। তো এটাই বলা আছে যে গ্রিডের মধ্যে আমাদের দৈর্ঘ্য, গঠন এবং বিভিন্ন অংশে তুমি কি লিখবে সেটার একটা উদ্দেশ্য বর্ণনা করার জন্য, এটা তুলনা করার জন্য একটা গ্রিড দেওয়া আছে, যেটা এসে লেখার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তুলনাটা কোথায় রয়েছে আসলে। Then decide what steps you will follow to develop a paragraph and then an essay. তারপর প্যারাগ্রাফ এবং সেখান থেকে এসে তৈরি করতে তুমি যে ধাপগুলো অনুসরণ করবে তা স্থির করো। অর্থাৎ এরপরেই 5.4.1 আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছ 5.4.1, এখানে হাউ স্কুল এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ নামে যে আমাদের 5.3.1 এ একটি টেক্সট ছিল, সেই টেক্সটকে ফলো করে একটি প্যারাগ্রাফও লিখতে বলা হয়েছে এবং এরপরে একটি এসেও লিখতে বলা হয়েছে। তো আমরা প্যারাগ্রাফ লিখে তারপরে এসে লিখতে হয় কিভাবে তার একটা ধারণা অলরেডি আমরা পেয়েছি এবং এই গ্রিডটি যদি আমরা কমপ্লিট করি তাহলে অবশ্যই আমরা আরো একটি ভালো ধারণা পাবো এবং আরো একটা ক্লিয়ার পিকচার পাবো। তো এটা এখানেই বলা রয়েছে যে প্যারাগ্রাফ তারপরে এসে তৈরি করার ধাপগুলো অনুসরণ করবে তা স্থির করো। লেটার শেয়ার দ্য স্টেপস উইথ দি হোল ক্লাস, পরবর্তীতে শ্রেণীতে তা শেয়ার করো। While one group is presenting, take notes and give feedback afterwards. একটি দলের উপস্থাপনের সময় অন্য দল নোট নিবে এবং পরবর্তীতে ফিডব্যাক দিবে। অর্থাৎ একজন যখন প্রেজেন্ট করবে তখন একজন যে গ্রুপটা প্রেজেন্ট করছে তার যে পয়েন্টগুলো সেগুলো সে নোট করবে এবং পরবর্তীতে এটা ফিডব্যাক তারা দেওয়ার চেষ্টা করবে, সেটা ভালো হোক মন্দ হোক। তো তোমরা দেখতেই পাচ্ছ গ্রিডে ওয়ান ইজ ডান ফর ইউ, এই ওয়ান ইজ ডান ফর ইউ বেসিক্যালি প্যারাগ্রাফের যে অংশগুলো সেগুলো দিয়ে দেওয়া আছে, এই জন্য ওয়ান ইজ ডান ফর ইউ। আর সেকেন্ড অর্থাৎ এস এর পার্টটা তোমাকে করে নিতে হবে। তো আমি তোমাদের এখনই দেখাচ্ছি এস এর পার্টে কি হবে, এই নমুনা উত্তরটি আমি তোমাদের দেখাচ্ছি। তার পূর্বে আবারও বরাবরের মতো স্মরণ করিয়ে দিতে চাই এই রাইটিং কোহিসিভলি 5.3.5, যার অর্থ সমন্বয় রেখে লেখা বা সুসংহতভাবে লেখা 5.3.5, এর কম্পিটেন্সি 2 এবং 3 দুটো মিলেই এই যোগ্যতার হয়েছে এবং এখানে আমাদের যে মেইন ফোকাস সেটি হচ্ছে কোহিসিভ ডিভাইস এবং অনুচ্ছেদ এবং প্রবন্ধের মধ্যে সম্পর্ক বা এসে এবং প্যারাগ্রাফের মধ্যে যে সম্পর্কটা এটাই ফুটে উঠেছে। শুরুতেই ফিচার্স বা বৈশিষ্ট্যে আমরা দেখতে পাচ্ছি লেংথ নিয়ে যখন আমরা কথা বলি অর্থাৎ দৈর্ঘ্য, তাহলে প্যারাগ্রাফে দেওয়া আছে হচ্ছে শর্ট বা সংক্ষিপ্ত, তার লেংথ অথবা দৈর্ঘ্য সংক্ষিপ্ত হয় এবং এসে সাধারণভাবে প্যারাগ্রাফের থেকে বড় হয়, সো এটা লং বা সুদীর্ঘ হয়ে থাকে। সেকেন্ড ফিচারটি ছিল স্ট্রাকচার বা গঠন বা কাঠামোর উপরে। এটার প্যারাগ্রাফে লেখা ছিল এ থ্রি পার্ট স্ট্রাকচার,
যেটার মধ্যে একটি হচ্ছে টপিক সেন্টেন্স, আরেকটি হচ্ছে বডি এবং আরেকটি হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। অর্থাৎ একটি ৩ অংশের গঠন বা কাঠামো এটা ফলো করে, যার প্রথমটা হচ্ছে টপিক সেন্টেন্স বা বিষয় বাক্য বা সূচনা বাক্য, বডি বা মূল অংশ এবং কনক্লুডিং সেন্টেন্স বা সমাপ্তি বাক্য, যেটা নিয়ে আসলে স্ট্রাকচারটা হয় প্যারাগ্রাফের। এবং ঠিক সিমিলারলি এতেও একটা 3 পার্ট স্ট্রাকচার থাকে, যার প্রথমটা হলো ইন্ট্রোডাকশন, পরে হচ্ছে বডি এবং সর্বশেষ হচ্ছে কনক্লুশন। অর্থাৎ এটাও একটি ৩ অংশের কাঠামো, যার প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন বা সূচনা, পরেরটা হচ্ছে মূল অংশ এবং শেষ হচ্ছে উপসংহার দিয়ে। তো ইন্টারেস্টিংলি তোমরা খেয়াল করো, যেহেতু প্যারাগ্রাফ হচ্ছে একটি প্যারাতেই শেষ হয়ে যায়, তাই এটা ইন্ট্রোডাকশনটা হয় টপিক সেন্টেন্স দিয়ে, যেখানে এসের ইন্ট্রোডাকশনটা হয় পুরোপুরি একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ। অপর ক্ষেত্রে প্যারাগ্রাফে যদি শেষ হয় কনক্লুডিং সেন্টেন্স দিয়ে, অপর ক্ষেত্রে এসেতে আমরা দেখতে পাই কনক্লুশন নিয়ে একটা আলাদা প্যারাগ্রাফই হয়। এরপর ৩ নাম্বার ফিচারটি ছিল হোয়াট ইউ উইল রাইট ইন দ্য 3 পার্টস অফ দি স্ট্রাকচার। অর্থাৎ কাঠামোর মধ্যে ৩ ভাগে যা লিখতে হবে তা হলো, তো প্যারাগ্রাফে লেখা ছিল রাইট দ্য মেন আইডিয়া, অর্থাৎ টপিক সেন্টেন্সে এই কথাটা আমাদের লিখতে হবে। রাইট দ্য সাপোর্টিং আইডিয়াস, তারপর সমর্থনকারী একটা ধারণা লিখতে হবে, এবং সামারাইজ দ্য মেন আইডিয়া, এবং সর্বশেষ যে কনক্লুডিং সেন্টেন্স রেখে সেখানে মূল ধারণাটি সংক্ষিপ্ত করে দিতে হবে। ঠিক একইভাবে এসেতে আমরা যদি হোয়াট ইউ উইল রাইট ইন দ্য 3 পার্টস অফ দি স্ট্রাকচার এই ফিচারটা চিন্তা করি, তাহলে এখানে ঠিক একইভাবে প্যারাগ্রাফের মতোই প্রথমে রাইট দ্য টপিক অফ দ্য এসে, যেটা আমরা ইন্ট্রোডাকশনে লিখব, অর্থাৎ প্রবন্ধের বিষয় নিয়ে লিখব। তারপর বি তে লিখবো আমরা সাপোর্টিং কিছু প্যারাগ্রাফ দিব উইথ রিলিভেন্ট ইনফরমেশন, অর্থাৎ প্রাসঙ্গিক তথ্য সহ সহায়ক বা সমর্থনকারী অনুচ্ছেদ লিখতে হবে এখানে। এবং সর্বশেষ সামারাইজ দ্য কি আইডিয়া বাই রিস্টেটিং দ্য টপিক, এটা আমরা কনক্লুশন। তো কনক্লুশনে আমরা যে মূল ধারণাটি সেটা পুনরায় উল্লেখ করব এবং সংক্ষিপ্ত করে লিখব। ৪ নম্বর ফিচারটি ছিল ইউ উইল ইউজ সেন্টেন্সেস অর প্যারাগ্রাফ। তুমি বাক্য নাকি অনুচ্ছেদ ব্যবহার করবে। তো আমরা প্যারাগ্রাফের ক্ষেত্রে তো অবশ্যই সেন্টেন্স ব্যবহার করব, তাই সেন্টেন্স লেখা আছে, এবং এর ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফস গুলো ব্যবহার করব বা অনুচ্ছেদগুলি ব্যবহার করব। ৫ নম্বর ফিচার ছিল হচ্ছে দ্য কোহিসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য টেক্সট। টেক্সটে বা পাঠে ব্যবহার করা কোহিসিভ ডিভাইসগুলি কি কি। তো সাধারণত যেটা হয়ে থাকে প্যারাগ্রাফে আমরা কোহিসিভ ডিভাইস হিসেবে কিছু টেম্পোরাল কোহিসিভ ডিভাইস এবং কনজাংশন এগুলো ব্যবহার করে থাকি বা কানেক্টরস ব্যবহার করে থাকি। এগুলো হচ্ছে অ্যান্ড, ফার্স্টলি, সেকেন্ডলি, ওভারঅল, এটসেট্রা বা এরকম আরো যেগুলো রয়েছে, অর্থাৎ এবং, প্রথমত, দ্বিতীয়ত, সামগ্রিকভাবে ইত্যাদি। লক্ষণীয় প্যারাগ্রাফের কোহিসিভ ডিভাইসগুলো যদি আমরা লক্ষ্য করি দেখি, এগুলো আসলে সেন্টেন্সকে কানেক্টর করছে বেশি। এবং আমরা অপরদিকে যদি এর দিকে লক্ষ্য করি, however, therefore, consequently, for instance, at the beginning, in conclusion, etc. অর্থাৎ যাই হোক, অতএব, ফলস্বরূপ, উদাহরণস্বরূপ, শুরুতে, উপসংহারে ইত্যাদি। এই যে কোহিসিভ ডিভাইসগুলো ব্যবহার করেছে, এগুলো মূলত সেন্টেন্সের পাশাপাশিও এগুলো প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফ কানেক্ট করার জন্য এগুলো বেশিরভাগ ব্যবহৃত হয়। তো কোহিসিভ ডিভাইসগুলোর মধ্যে মিল রয়েছে যদিও, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাই এই কোহিসিভ ডিভাইসগুলো সেন্টেন্সেও ব্যবহৃত হয়, আবার একটি প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের ট্রানজিশনেও ব্যবহৃত হতে পারে। সর্বশেষ ৬ নাম্বার ফিচার ছিল দ্য পারপাস টু ইউজ দ্য কোহিসিভ ডিভাইসেস, অর্থাৎ কোহিসিভ ডিভাইসেস ব্যবহার করার উদ্দেশ্য বলা রয়েছে। তো যেটা বললাম, এটা ৬ নাম্বারে প্যারাগ্রাফের যে অংশে দেওয়া আছে কানেক্ট সেন্টেন্সেস, অর্থাৎ এটা বাক্যকে যুক্ত করতে ব্যবহৃত হয়। কোহিসিভ ডিভাইসের পারপাসটা হলো এটা। আর এইদিকে এস এর ক্ষেত্রে কানেক্ট সেন্টেন্সেস এন্ড প্যারাগ্রাফস টু ক্রিয়েট এ স্মুথ ফ্লো, অর্থাৎ এটা সেন্টেন্সকেও কানেক্ট করে আবার প্যারাগ্রাফসকেও কানেক্ট করে এবং একটা যে স্নিগ্ধ প্রবাহ বা স্বাচ্ছন্দ্যমূলক একটা প্রবাহ তৈরি করে যেখানে কোনো বাধা পায় না। অর্থাৎ একটা লজিক্যাল সিকোয়েন্স মেনটেন করে বাক্য এবং অনুচ্ছেদগুলো সংযুক্ত হয়ে একটি আইডিয়া বা ধারণা প্রদান করে, সেই বিষয়টাই কোহিসিভ ডিভাইস ব্যবহার করার মাধ্যমে আমরা পেয়ে থাকি। এখন আমাদের যেটি করতে বলা হয়েছে, লেখা আছে নাও রাইট দ্য স্টেপস ইউ উইল ফলো টু ডেভেলপ এ প্যারাগ্রাফ। ইউ ক্যান স্টার্ট ইন দিস ওয়ে,
অর্থাৎ একটি অনুচ্ছেদ লেখার জন্য তুমি যে ধাপগুলো অনুসরণ করবে সেগুলো লেখো। তুমি এভাবে শুরু করতে পারো। অর্থাৎ একটা প্যারাগ্রাফ লেখার জন্য কি, কি ধাপ তুমি অনুসরণ করবে সেটা তোমাকে এইভাবে অনুচ্ছেদ আকারেই লিখতে বলা হয়েছে। অর্থাৎ একটি অনুচ্ছেদ তুমি কিভাবে লিখবে সেটা আরেকটি অনুচ্ছেদে লিখতে বলা হয়েছে। এবং এখানে ধারণা দেওয়া রয়েছে যে ইউ ক্যান স্টার্ট ইন দিস ওয়ে, তুমি এইভাবে শুরু করতে পারো। তো শুরুটা একটু দেখিয়ে দেওয়া রয়েছে, যেমন টু রাইট এ প্যারাগ্রাফ ফার্স্ট আই উইল থিঙ্ক অ্যান্ড ডিসাইড অন দ্য আইডিয়াস। অর্থাৎ আমি প্যারাগ্রাফ লেখা বা অনুচ্ছেদ লেখা শুরুর আগে আমি চিন্তা করব এবং সিদ্ধান্ত নিব যে কি কি ধারণার উপরে আমি লিখতে যাচ্ছি। দেন তারপর আই উইল রাইট দ্য মেন আইডিয়া। তারপর আমি লেখা শুরু করব এবং প্রথমেই আমি মূল ধারণা দিয়ে লেখা শুরু করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেন একটি হচ্ছে কোহিসিভ ডিভাইস। তো কোহিসিভ ডিভাইস দিয়ে আমরা এখানে ব্যবহার করেছি এবং টেক্সটে লেখা রয়েছে। তো ইন্ট্রোডাকশনটা আসলে মেইন আইডিয়া দিয়ে শুরু হবে। লেটস বি এ বেটার রাইটার, চলো একজন ভালো লেখক হই। তো আমরা এখন বাকি আইডিয়াগুলো এখানে পূরণ করে দিব, ডট 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 দেওয়া, অর্থাৎ এটা পূরণ করে আমরা কিভাবে কতগুলো স্টেপ ফলো করে একটি প্যারাগ্রাফ লিখবো, ডেভেলপ করব, সেটাই এখানে লিখতে হবে। প্রথম অংশে তোমরা দেখতে পাচ্ছ টু রাইট এ প্যারাগ্রাফ ফার্স্ট আই উইল থিঙ্ক অ্যান্ড ডিসাইড অন দি আইডিয়াস দেন আই উইল রাইট দ্য মেন আইডিয়া। এইটুক আসলে টেক্সটেই লেখা ছিল, তো এইটার সাথে কানেক্ট করেছি দ্যাট ইন্ট্রোডিউসেস দ্য মেন পয়েন্ট। এই যে মেন আইডিয়াটা যে লিখবো সেটা কি করবে, যে মূল পয়েন্ট তার সাথে আমাদের পরিচয় করিয়ে দিবে। অর্থাৎ এখানে বলা আছে একটি অনুচ্ছেদ লিখতে প্রথমে আমরা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিব, তারপর আমি মূল ধারণাটি লিখবো যা যা মূল পয়েন্টের সাথে আমাকে পরিচয় করে দেয় বা যারা রিডার তাদেরকে পরিচয় করিয়ে দেয়। লাইক দ্য ওপেনিং লাইন অফ এ সাবজেক্ট, অর্থাৎ একটা বিষয়ের যে প্রথম লাইনেই যে বিষয়টা উল্লেখ করা থাকে ঠিক এরকম ভাবে কোনো লেখা শুরুর আগেই প্রথমেই সেই বিষয়টা পরিচয় করিয়ে দিতে হবে। নেক্সট, এই যে নেক্সট একটি কোহিসিভ ডিভাইস, এটা ব্যবহার করে একটা সংযুক্ত করা এই আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া, অর্থাৎ একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স, যেহেতু এটি একটি প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ। তো নেক্সট এটা একটা প্রসেসও ফলো করছে, লজিক্যাল প্রসেস। তো তারপর আই উইল অ্যাড সাপোর্টিং ডিটেলস অ্যান্ড এক্সপ্লেনেশনস টু ডেভেলপ অর রিইনফোর্স দ্য মেন আইডিয়া। যেটা আসলে করা হয় আমরা যখন প্যারাগ্রাফ লিখি তখন ইন্ট্রোডাকশন অর্থাৎ টপিক সেন্টেন্স এবং কনক্লুডিং সেন্টেন্সের মধ্যেখানের অংশে আমরা সাপোর্টিং সেন্টেন্সগুলো লিখি। এ কারণে আমি লিখবো আই উইল অ্যাড সাপোর্টিং ডিটেলস অ্যান্ড এক্সপ্লেনেশন টু ডেভেলপ অর রিইনফোর্স দ্য মেন আইডিয়া। অর্থাৎ এরপরে আমি মূল ধারণাটির বিকাশ ঘটাতে বা শক্তিশালী করতে সহায়ক বিবরণ এবং ব্যাখ্যা যোগ করব। I will ensure my thoughts and ideas flow logically by the use of necessary cohesive devices and maintaining a proper order to keep things clear and understandable. আমি নিশ্চিত করব যে আমার চিন্তা ভাবনা এবং ধারণাগুলি যৌক্তিকভাবে প্রবাহিত হবে প্রয়োজনীয় কোহিসিভ ডিভাইসেসগুলি ব্যবহার করে এবং জিনিসগুলি অর্থাৎ লেখাগুলো বা বিষয়গুলি পরিষ্কার এবং বোধগম্য রাখার জন্য একটি সঠিক শৃঙ্খলা বজায় রেখে। Finally, I will wrap it up with a concluding sentence that will remind the reader of the key theme or idea of the paragraph. তো wrap it up বদলে তুমি এন্ডও দিতে পারো, ফিনিশও দিতে পারো। তো এটার অর্থ হচ্ছে পরিশেষে আমি এটিকে একটি সমাপ্তি বাক্য দিয়ে শেষ করব যা পাঠককে অনুচ্ছেদের মূল থিম বা ধারণার কথা মনে করিয়ে দিবে, অর্থাৎ রিস্টেট করতে হবে, পুনরায় মনে করিয়ে দিতে হবে। তো এইভাবে আমরা আসলে একটা প্যারাগ্রাফ লিখতে পারি। এই ধারণা তুমি তোমার মতো লিখবে আশা করি। তো এই ছিল 5.3.5। আই হোপ দি লেসন হ্যাজ বিন হেল্পফুল। পরবর্তী লেসন দেখার জন্য আবারও তোমরা আই লার্ন বিডিতে দেখবে। সে পর্যন্ত ভালো থাকো। হ্যাভ এ গ্রেট ডে। আল্লাহ হাফিজ।